বাইরে বৃষ্টি পড়ছে আর আমি বানাচ্ছি আলুর পুর ভর্তি পরোটা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো। দেখো এই যে একটা ভাঙি গরম আছে, খুবই গরম আছে দেখতে পাচ্ছ। একদম দারুণ হয়েছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আলুর পুর ভর্তি পরোটাগুলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো কারো কেউ সিঙ্গাড়া বলে দিও না, ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ অল্প অল্প করতে দেখাচ্ছে। এই যে হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি একটু আলুর পরোটা করব, তার জন্য এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজছি। ভেবেছিলাম ভিডিওটা করব না, তো এখন আপাতত কোনো ভিডিও নেই, তার জন্য আলুর পরোটা এই ভিডিওটাই দিচ্ছি। এই বর্ষাকালে সকলেই বলুন ভাজাভুজি পকোড়া টকোড়া করে খাও, আর আমিও তৈরি করছি আলুর পরোটা। আদা রসুনের থেতো করে একটু দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি বন্ধুরা গ্যাসটা একটু কম হবে। একা একা ভিডিও করা একটু জটিলই বন্ধুরা। দেখতে পাচ্ছি আলু সিদ্ধ করে রেখেছি, ম্যাশ করে দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়া, একটু ধনা গুঁড়া, একটু জিরা গুঁড়া আর একটু কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। আমি ঝাল ঝাল খেতে ভালোবাসি, কাঁচা লঙ্কাও দিয়েছি আর গুঁড়া লঙ্কাও দিয়েছি। এরপর আলুর পুরটাও খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। একা ভিডিও করা খুবই একটা শক্ত ব্যাপার। আমার এখনো পর্যন্ত খুবই ভুল হয়ে যায় বন্ধুরা। যখনই আমি সব সময় সোজা ক্যামেরা ধরি, তারপর আমার ভিডিওটা একদম বাজে হয়ে যায়। ওরকম করে অনেকগুলো ভিডিও আছে যেগুলো আমি আর আপলোড করতে পারিনি। 2 মিনিট হয়ে যাওয়ার পর তখন মনে পড়ে যে না, সোজা নয়। এতদিন ভিডিও করছি, সত্যি সত্যি আমার মাথাটা খারাপ। গল্প করতে করতে আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম কড়াইতে লাগছে না, ঠিকঠাক একদম হয়ে গেছে। পুরটা খুবই সুন্দর হয়েছে। বর্ষার দিনে সন্ধেবেলায় একটু কিছু ঝাল ঝালে কিছু একটা খেতে ইচ্ছা হয়।
খুব ভালো চপ সিঙ্গাড়া সব কিছু বানানো যাবে। এটাই সুন্দর হয়েছে পুরটা, দেখতে পাচ্ছ। আমি ময়দাটা মেখে রেখেছিলাম বন্ধুরা, রেস্টে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমি একা একা ভিডিও করছি তো সমস্ত কিছু তো দেখাতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ বন্ধুরা, ময়দাটাকে আমি জোয়ান আর কালো জিরা দিয়ে মেখেছি। তো এরপরে আমি গোল একটা বড় রুটি মেলে নিয়েছি। এইটাকে আমি হাফ হাফ করে কাটবো আর আলুর পুর দিয়ে পরোটার শেপ দেবো। দুটো পরোটা আমি তৈরি করে নিয়েছি। এভাবে সমস্ত পরোটাগুলো তৈরি করে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। তোমরা বাড়িতে অতি অবশ্যই এইভাবে পরোটাগুলো পুর ভর্তি ভর্তি পরোটা তৈরি করে খাও। আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা, কমেন্ট অবশ্যই করবে। সানফ্লাওয়ার তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ সমস্ত মেলাগুলো হয়ে গেছে। পরোটাগুলো খুব সুন্দরভাবে মেলে পুর ভর্তি করে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা আমি ভেজে নিচ্ছি। একদম হালকা আছে ভাজে নেব।